नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर पीडी के ट्रैफिक पुलिस की पहल पर आज रघुनाथगंज मैकेनिक पार्क में सेफ ड्राइव सेफ लाइफ पर एक कार्यक्रम आयोजित किया गया। इस मौके पर एसपी आनंद राय, एडिशनल एसपी एसडीपीओ भी मौजूद रहे। कार्यक्रम का समापन किया गया। যে রাস্তার যে ট্রাফিকের কথা যদি বলতে আসি, তো ট্রাফিক বেসিক্যালি তিনটে উইংয়ের উপর দাঁড়িয়ে, মানে তিনটে পায়ের উপর দাঁড়িয়ে। একটা হচ্ছে এডুকেশন, যেটা এখন হচ্ছে এডুকেশন মানে অ্যাওয়ারনেস, এগুলি সব আসবে, শিক্ষা বা অ্যাওয়্যার করা, যেটা এখন হচ্ছে। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্ট মানে পুলিশ যেটা ফাইন করে, বা এটা হচ্ছে এনফোর্সমেন্টের পার্ট, যাতে মানুষ ঠিকঠাক মেনে চলে আইনটা, ডিসিপ্লিন আনার জন্য। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মানে ট্রাফিক সিগন্যাল দেখবেন, লাইট দেওয়া, তারপরে স্পিড ব্রেকার, এগুলি হচ্ছে। তারপরে রোডের কি বেন্ডে কী থাকবে, আমার গার্ড রেল কোথায় থাকবে, এই পার্টগুলি হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। তো তিনটে উইংকে নিয়েই আমাদের রোড সেফটি বা ট্রাফিকের যে আমরা যা যা করি, বেসিক্যালি এই তিনটেকেই উদ্দেশ্য করে করি, তিনটে পা নিয়েই। তো আপনারা কি জানেন, আমাদের লাস্ট ইয়ারেও 1.5 লক্ষ লোকের উপরে মারা গেছে ট্রাফিক সেটা। তো 1.5 লক্ষ লোকের বেশি মারা গেছে লাস্ট ইয়ারে। নেটে দেখো, তো সবারই কাছে মোবাইল আছে, কেউ চেক করে দেখতে পারো যে লাস্ট ইয়ারে দেখবে 1,54,000 সামথিং মারা গেছে। তার আগের বছরেও তাই হয়েছে। তো আর এর 3 গুণ বেশি হচ্ছে ইনজুরি থাকে। লক্ষ লোক যে মারা গেছে তার বেশি, তারা বেশিরভাগ দেখা যাবে যে এরা আর্নিং মেম্বার। রাস্তায় কারা চলে রেগুলারলি? যারা বাড়ির আর্নিং মেম্বার, মানে ধরো যে চাকরি করে, সে মা হোক, বাবা হোক, যেই হোক, দিদি ভাই, যেই হোক। যেটা বলছিলাম, সেটা হচ্ছে 1.5 লক্ষ লোকের উপরে মারা গেছে লাস্ট ইয়ারে। এবং প্রতি বছর দেখা যাবে ওভার এ লং পিরিয়ড অফ টাইম, 2010 সাল থেকে পরপর দেখবেন যে ফিগারটা খুব হাই। তো 1.5 লক্ষ লোক ভাববেন যে আমার বাড়ির লোকের তো কিছু হয়নি, কিন্তু দেখা যাবে যে যারা মারা গেছে, কারা মারা গেছে? যারা রাস্তায় বেরোয়। রাস্তায় কারা বেরোয়? যারা রেগুলারলি রাস্তায় কারা বেরোয়? যারা বাড়ির আর্নিং মেম্বার। সে দাদা হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। তো একজন আর্নিং মেম্বার যখন অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায়, তো তার পরিবার, সেই পরিবারে কি হয় সেটা তো সহজেই অনুমান করা যায়। আমি বোঝাতে পারলাম? যে খুশি বা আমাদের যেটা থাকে পরিবারে, সেটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। তো এটা যখন রাস্তায় বেরোবে, সব সামনে বাচ্চা আছে, তোমাদের মা বাবা যখন রাস্তায় বেরোবে, তো সেফটি প্রিকশন মানে হেলমেট ঠিকঠাক পরলো কিনা, গাড়ি ঠিকঠাক আছে কিনা, ও ব্রেক কাজ করছে কিনা, এক্সেসিভ জোরে উল্টো চালাচ্ছে কিনা, এগুলি দেখবে। অ্যাক্সিডেন্ট কী কারণে হয় এটা সাধারণভাবে যে কোনো সেন্সিবল লোকই বুঝতে পারে, মানুষই বুঝতে পারে যে কেন হয় অ্যাক্সিডেন্ট হয়। যেরকম বেশি অনেক অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্যে, মানে হচ্ছে কেউ ড্রিঙ্ক করে ড্রাইভ করছে। ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট কেন হয়? রাস্তায় বেরোলে খুব অ্যালার্ট থাকতে হয়, নাহলে হয় যে ড্রাইভ করছে সে ধাক্কা মেরে দেবে, বা অন্য কেউ ধাক্কা মেরে দিতে পারে। তো ওর ড্রিঙ্ক করলে ওর রিয়াকশান টাইম অনেকটা লেন্দি হয়ে যায়। আমাদের কি রিয়াক্ট করতে, একটা মশা গালে বসলে কি সঙ্গে সঙ্গে থাপ্পড় মারি, রিফ্লেক্সিভ অ্যাকশন। তো ওই রিফ্লেক্সিভ অ্যাকশানে ওটা অনেকটা টাইম লেগে যায়, রিফ্লেক্স কাজ করে না। বুঝতে পারলাম? তো এই কারণে অ্যাক্সিডেন্ট হয়। তো যখন কেউ ড্রাইভ করবে, বাড়ির লোক, নিজের লোক, বন্ধু বান্ধব দেখে নেবে যে যদি কেউ ड्रिंक करे एकदम नो ड्राइविंग। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।